মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন একটু ফ্রেশ হব। আমি আর আমার মেজো বোন একসাথে ঘুমাই, তো ও ঘুমাচ্ছে, আমি উঠেছি। ও কিছুক্ষণের মধ্যে ও উঠে যাবে। তো নিচে এসে আমরা তো দোতলায় ঘুমিয়েছিলাম, নিচতলায় এসে দেখি এত খাবার রেডি করে রেখেছে আমার বোনের হাজব্যান্ড। ও নিজের হাতে এগুলো বানিয়েছে, স্পেশাল খুদের বৌয়া আর বিভিন্ন রকমের ভর্তা। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা স্পেশাল খাবার। রাত ৩টা পর্যন্ত কাজ করে এসে আবার ২ ঘন্টার মতো ঘুমিয়ে আমার জন্য এগুলো সব রেডি করেছে। আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। এমনি তো শাকিল ভাই অনেক ভালো একজন মানুষ, এ হচ্ছে শাকিল। এত কিছু বানিয়েছে আমার ভাই, আমার আব্বা খুবই খুশি হয়েছে, বলল যে এত কষ্ট করার দরকার ছিল না। তো আমি খাওয়া দাওয়া শেষ করে একটু গার্ডেনে এসেছি। আমার শুধু গরম লাগে, এখানে এত খাওয়া দাওয়া হচ্ছে। আমি তো আমার বাসায় এত পরিমাণে খাই না, ওরা একটু পর পরই শুধু খাবার খাবার। আমার মনে হচ্ছে 3 দিনে আমার 5-6 কেজি ওজন বেড়ে যাবে। তো আমার মেজো বোন চা বানিয়েছে, এই মাটির মটকার মধ্যে করে খাবো। আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আব্বার জন্য আর ওর জন্য। কারণ শাকিল এই দুধ চাটা খায় না, ও হচ্ছে রটি খায়। তো আমরা 4 জন এখন খাচ্ছি আর গল্প করছি, টিভি দেখছি। আর শাকিল ভাই আমাদের সাথে গল্প করে, কিন্তু ওর যেহেতু একটু লেট নাইট করে এসছে, সেজন্য ওকে আমার বোন বলল যে একটু রেস্ট নিতে। তো ও ঘুমিয়ে আছে এখন। তো আমরা 4 জন এখন টিভি দেখব আর চা খাবো। আর এরই মধ্যে আমার ছোট বোন তো অনেকবার ফোন দেয়, ও তো ওর বাসাতে, ও এখন আসেনি। প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন চলে যায়, এরকম আর কি। ও বাচ্চাকে নিয়ে ড্রাইভ করে চলে আসে। ওর হাজব্যান্ডও খুব ব্যস্ত, আসতে পারছে না। তবে ওর বাসায় আমি একদিন যাব, ওর বাসায়ই থাকবো আর কি লাস্ট দিন। ওর বাসায় সেদিন আমরা সবাই মিলে যাব, তারপর সবাই বিকেলবেলা চলে আসবে। আমি রাতে থেকে সকালবেলা আমার ফ্লাইট, ওদের বাসার থেকে আমি এয়ারপোর্টে চলে যাবো ইনশাল্লাহ। চাটা খুব ভালো হয়েছে এবং মাটির পাত্রে করে চা খাওয়া সত্যিই ভালো লাগছিল। তো অনেক গল্প করার পর তারপর আমরা দুপুর 2:30টার দিকে সবাই রেডি হয়েছি। আজকে আমার বোন আমাদের জন্য কি যেন বুক করেছে, মেবি রিভার ক্রুজে ওঠার জন্য। আমি না করেছি যে আমাকে তোমরা আরেকবার এখানে উঠিয়েছো। আমার বোন কিছুতেই মানবে না। ও খুব চায় আমরা যেন খুব হাসি খুশিতে থাকি। আমার ভাই, আমার আব্বা ওরা কিন্তু অনেক আগে এসছে, ওরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছে আর আমাকেও এখন ঘোরাতে যাচ্ছে আরও আরও জায়গায়। কিন্তু আমি কিন্তু আয়ারল্যান্ডে 14 বছর ধরে আসা যাওয়া করছি। আমার কিন্তু মুখস্থ অনেক কিছু, যে কোথায় কি আছে। তো দেখা যাক। না, 14 বছর, আয়াজের 14 বছর, আয়াজ হওয়ার আগেও আমি এসছি। 18-19 বছর ধরে আসা যাওয়া করছি আর কি। তো এখন আমরা যাচ্ছি। জয়া চলে আসছে, আমার ছোট বোন। ওর গাড়িতে আমার ভাইকে নিয়ে রওনা হলো, আর আমার মেজো বোনের গাড়িতে আমি, আমার আব্বা, আমার ভাগনা। আমার বোনের মেয়েরা যাচ্ছে না। বোনের মেয়েগুলো বড় মেয়েটা বিশেষ করে সারাক্ষণ পড়াশোনা করে, পরীক্ষা দেখে। ও তো বায়োমেডিকেলে পড়ছে। সারাদিন পড়ার টেবিলে বসে থাকে, সারাদিন একটা সময় আমি দেখলাম না ও পড়ার টেবিল বসা ছাড়া থাকে। মাশাল্লাহ, খাওয়ার টাইমে শুধু ওর মা টেবিলে খাবার দিয়ে যায়, তাছাড়া সব সময় আমি কয়েকবার গিয়ে দেখেছি আসলেই ও কী করছে। এত পড়াশোনাও পছন্দ করে, যাক আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে দেয়। তা আমার বোনের বাসা থেকে সে রিভার ক্রুজে উঠতে প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করতে হয়। তা আমরা যাচ্ছি আর যাচ্ছি, অনেক স্পিডে গাড়ি চালাতে হচ্ছে। আমার বোনের মাশাল্লাহ অনেক এনার্জি, আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয়, দোয়া করি। অনেক কাজ করতে পারে, অনেক, কল্পনাও করতে পারবেন না এত কাজ করতে পারে। দেখলে মনে হয় স্বাস্থ্য ভালো, কিন্তু ও কয়েকজনের কাজ একা করে ফেলতে পারে। তো
তো মানে রেস্টুরেন্ট চালাচ্ছে, বাসায় সব কাজ করছে, আমাদের নিয়ে ঘুরছে, আমাদের জন্য রান্না করছে, আবার রাত হলে আমাদের নিয়ে ঘুরতে বের হচ্ছে। মানে অনেক এনার্জি। আমি তো টায়ার্ড হয়ে যাই, আমার ভাইও টায়ার্ড হয়ে যায়। আমার ভাইয়েরও ভাল লাগে না, আমারও ভাল লাগে না। আমাদের মনে হয় এই ঘুমন্ত শহরে আমরা একটু ঘুমিয়ে থাকি। মানে এই জায়গাটাকে একটু ঠান্ডা, ঠান্ডা ভাব তো আপনার শুধু মন চাইবে কি একটু শুয়ে থাকি তো, এমনটা হয়। এজন্য আমি এই শহরের নাম দিয়েছি ঘুমন্ত শহর। তো আমরা চলে আসছি। আমার ২ বোন এখন কার পার্ক করতে গিয়েছে। তো এই তো ক্রুজের কাছাকাছি চলে আসছি। আমরা ভেবেছিলাম আমরা ৩ বোন একই রকম লং ড্রেস পরবো। কিন্তু আমার মেঝো বোন আর পড়তে চাইল না। কারণ ও আবার মানে এখানে ঘোরাফেরা শেষ করে আবার রেস্টুরেন্টে চলে যাবে। সেজন্য ভাবলো যে না থাক ও পড়বে না। তো জয়াকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর মানহা বেবিকেও। মানহা বেবি একটু দুষ্ট, একটু ডিস্টার্ব করে বেশি ওর মাকে। তারপরও ছোট মানুষ তো। তো এখানটায় এর আগেও কিন্তু আমি একবার উঠেছিলাম। আমার বার্থডের সময় আমি এসছিলাম। আ সুন্দর। মানে একবার দেখেছি তো মুখস্থ হয়ে গেছে। তো সিগ্যাল দেখলাম। অনেক কিছু আশেপাশে আছে। আমাদের উম আম ক্যানুরি ওয়্যারফে যেই ক্রুজগুলো ছাড়া হয়, সেগুলো কিন্তু সুন্দর। আবার এটা সৌন্দর্য একটু অন্যরকম। মানে ২ রকম সৌন্দর্য আরকি। তো ভালো লাগছিল। একটু পরে আমরা ছাদের উপরে উঠবো। অনেক ঠান্ডা, এত ঠান্ডা। আমার বোন আবার এত খাবার অর্ডার করেছে। বাসায় কিন্তু এত খেয়ে এসছি। মানে শুধু খাওয়া-দাওয়া, শুধু খাওয়া-দাওয়া। আমরা আসার সময় কিন্তু ভাত খেয়ে আসছি। সেটা আমি আর ভিডিও করতে পারিনি। মানে আমি না টায়ার্ড হয়ে যাচ্ছি খেতে, খেতে। আমি বললাম, "আমি আর পারি না। প্লিজ আমাকে আর খাইও না তোমরা।" আমার আব্বাও খুব টায়ার্ড। বলে, "এত খাবার কিভাবে খায় মানুষ?" এখন আবার ওরা ড্রিংকস অর্ডার করেছে, কফি অর্ডার করেছে। বলে যে, "আপু খাও, কিচ্ছু হবে না, খাও।" ২ বোনই খুবই আদর করে মাশাআল্লাহ। তো আসলে আমার মনে হয় যে বেশি খেলে কিন্তু মানুষের জন্য ভালো না। কম খেলেই বরং মানুষ সুস্থ থাকে। আমার ভাগনাটা অনেক বুদ্ধি নিয়ে চলে। ফারিক অনেক মায়া লাগে, অনেক দোয়া দুরুদ পারে সে আমাকে শোনায়। ঘুমের সময় বলে। ওর আব্বুর কথা ওর সব মনে আছে। সেগুলো আমার সাথে শেয়ার করে। ওর অ্যাক্সিডেন্টে কি হয়েছিল, কার সেগুলোও শেয়ার করে। এই তো আমার মেজো বোন। মেজো বোনের ভিডিও অল্প একটু আছে। তো আমার মেজো বোন আমার এগুলো সব ভিডিও করে। বলে, এই সাইডটায় দাঁড়াও তোমাকে সুন্দর লাগবে। এই সাইডটা দাঁড়াও সুন্দর লাগবে।" ওরা সবসময় আমাকে খুব খুশি রাখতে চায়। আমি ওদের জন্য তেমন কিছুই করতে পারিনি আমার জীবনে। কিন্তু ওরা আমার জন্য অনেক কিছু করে। যাক আলহামদুলিল্লাহ। তো সুন্দর। কিন্তু বেশিক্ষণ ওপরে থাকতে পারলাম না। এত ঠান্ডা। আমার বোন তো শুধু রাগ করে যে, "কেন চলে আসো? এত সুন্দর, সুন্দর ভিউ।" আমি বললাম, "না, না আমার অনেক ঠান্ডা লাগে। আমি আর যাব না।" আ তো এখানে ১ ঘন্টার মতো থাকতে হয়েছে। তো ১ ঘন্টা পর আমরা বাসার দিকে যাব। আমি বললাম যে, "দেখো আজকে না খাওয়া-দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। আর কিছু খাবো না।" ওরা বলল যে, "ঠিক আছে, দেখা যাক কি হয়।" তো দেখি সবাই মিলে গল্প করছি, গান হচ্ছিল। একজন আইরিশ উনি অনেক সুন্দর, সুন্দর গান গাচ্ছিল। এর আগে যখন উঠেছিলাম তখন ওনাকে খুব ইয়াং দেখেছিলাম। এবার এসে দেখলাম উনিও বুড়ো হয়ে গেছে। আসলে এন দিন যায় মানুষের বয়স বেড়ে যায়। সিগ্যাল দেখছিল সবাই। এই তো মানে দূর থেকে দেখা যাচ্ছিল যে পানি থেকে ওরা এখন মানে ডাঙায় উঠেছে। অ্যা মানে দূর থেকে আমরা দেখেছি, মানে বোঝা যাচ্ছিল কিন্তু ভিডিওতে অত বোঝা যাচ্ছিল না আরকি। তারপর এখানে সিসাইডে জেলিফিশ দেখা যায়, লবস্টার দেখা যায়, অনেক কিছুই দেখা যায়। আর আয়ারল্যান্ডে আমার বোনের এই সাইডটায় আসলে শুধু পানির খেলা। মানে আপনি সিসাইড দেখবেন, শুধু সিসাইড দেখবেন, সিসাইড দেখবেন, শুধু সিসাইড দেখবেন। যেখানেই যাবেন এই সিসাইড। তো আমার আব্বা এখন কফি খাচ্ছে। আমার আব্বাকে আমার বোনরা অনেক সময় দেয়, অনেক ভালোবাসে।
আমি লন্ডনে আজও নিতে পারিনি, কিছু করার নেই। আসলে আব্বার ভাগ্যে আয়ারল্যান্ডেই আর অস্ট্রেলিয়ায় আছে, সেই জন্য হয়তো বা নিতে পারিনি। তবে আমি এসে এই জন্যই দেখা করলাম যে আমি যেহেতু নিতে পারিনি, তো একটু দেখা করে আসি আর কি। ভাইকেও বললাম যে তুমি কিন্তু একটু লন্ডন 2 দিন ঘুরে আসতে পারো, হয়তো বা এবার আসবে না, পরে আর কি দেখা যাবে। ভাই তো প্রায় 20-21 বছর পর আসলো এই প্রথমবার। ভাইও দেখলাম খুব খুশি, মনে হলো যে একটা খাঁচা থেকে বের হয়েছে। আছে না যে অনেক বছর পর এসছে, যদি 2-3 বছর পর পর আসতো ওর মনে হয় পরিচিত হয়ে যেত। তো এবার যেহেতু আসছে, এরপরে ও যেমন ওর সব কিছু পরিচিত হয়ে গেছে, এখন ও খুব ইজিলি আসতে পারবে। তো বললো যে ঠিক আছে, আমি আবার আসবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়। আর আমরা অনেক গল্প করলাম, গান শুনলাম। আমার তো মানে সময় কাটছে না সত্যি কথা। আমার মনে হচ্ছে যে কখন শেষ হবে এই ট্রিপ, কখন নামবো, যেহেতু একবার দেখেছি সেজন্য। ফাইনালি আমরা তীরে চলে আসছি, আমরা এখন নেমে যাব। তো এখন আমরা বাসায় যাব, বাসায় গিয়ে তারপর জয়ার বাসায় চলে যাবে। ও কিছুক্ষণ আমার মেজো বোনের বাসায় থাকবে, আর আমার মেজো বোন রেস্টুরেন্টে চলে যাবে। এই তো। তো আমরা বের হওয়ার পর সবাই মিলে একটু ছবি তুললাম। তারপর আমরা এখন যার যার গাড়িতে উঠে যাব। ওরা আবার দেখলাম কি যেন মানে কথা বলছিল, আমার মেঝো বোন আর ছোটো বোন, যে চলো ওই শপটায় যাই। তো আমি আবার ভাবলাম যে আল্লাহ, আবার কোন শপে যাবে। আমি বললাম যে না, দরকার নেই আর কোনো শপে যাওয়ার। বলে না আপু, ছোট ছোট একটু আইসক্রিম খেলা। আমি বললাম না, এই শীতে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে না। না, তারপর ওরা যাবে। তা ভাবলাম ঠিক আছে, ছোট একটা আইসক্রিম খাবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি। তো না করলে ওরা একটু মাইন্ড করে, মানে কোনো কিছু না করলে। তো দেখা যাক ছোট আইসক্রিম কেমন থাকে। ভালো লাগলো, এখান থেকে দেখতে বেশি ভালো লাগছিল যে সবাই। তো আমার আব্বা সবার শেষে নেমেছে। তো এখন আব্বাকে নিয়ে আমরা সবাই রওনা হব। মনে হচ্ছিল আমার আম্মা যদি বেঁচে থাকতো, আমার মা অনেক খুশি হতো। মা অনেক কিছুই দেখে যেতে পারেনি, মার প্রাপ্যটা আরও বেশি। মানে ওনাকে যদি আমরা আরেকটু করতে পারতাম সেবা যত্ন, হয়তো বা আমরা সার্থক হতাম আর কি। যাক, যেটা হয় নাই, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক হয়তো বা ওনাকে এর চাইতেও অনেক ভালো রেখেছে। তো এত সুন্দর সুন্দর ফুল এখানে জায়গায় জায়গায়, অরিজিনাল ফুল দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো এই তো আমরা এখন যাচ্ছি ডনেগাল দিয়ে। এক একটা এরিয়ার নাম আছে। আমার বোন থাকে বান্ডারান, আমরা যে রিভার ক্রুজে এসছি এটার নাম ডনেগাল। তো এখানে আমি এর আগেও এসছি, তাই আমি অনেক কিছু চিনি আর কি। এখানকার সবগুলো না এরকম, মানে একটু ওল্ড ডিজাইনের, মানে ঘুমন্ত ঘুমন্ত। আপনার কাছে মনে হবে শহরটায় মানুষজন খুবই কম, কেমন যেন একটু ঘুমন্ত শহর, একটু অলসতা আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব এরকম। লন্ডনে যেমন আমাদের যান্ত্রিক জীবন, আমরা তো দিনের বেলা ঘুমের কথা ভাবতেই পারি না, যে দিনে আবার ঘুমাই কীভাবে। তো এখানে আবার আপনি দিনে ঘুমাতে পারবেন, যেটা দেখলাম। একটু ঠান্ডা ঠান্ডা না, তো আপনার মন চাইবে যে একটু অবসর একটু শুয়ে থাকি, ভালো লাগবে এরকম। গরম খুব কম এখানে, গরমটা দেখলাম না। আমি তো বাসার থেকে যখন বের হয়েছিলাম এত গরম, আমি পাতলা একটা সামার কোট পরে এসেছি, একদম পাতলা। কিন্তু এখানে নামার পর এত শীত লাগছিল, তখন মনে হলো যে না, এই সামারের কোটে তো সম্ভব না। তারপর যখন আমার বেশি ঠান্ডা লাগে, আমি আমার বোনের কোট পরতে পারি আর কি। তো এই তো আমরা যাচ্ছি আর যাচ্ছি। অর্ধেক রাস্তায় দেখে ওরা আবার একটা শপে থামলো। তো আমি বললাম এখানে কেন এসছো? বলে এখানে লাঞ্চ খাবি না? আমি বলি কি, বাসা থেকে ভাত খেয়ে আসছি। আমি আবার কফি খেলাম,
ড্রিঙ্কস খেলাম, আবার লাঞ্চ কী খাবো? বলে না, এখন তো লাঞ্চ টাইম। আল্লাহ! আমার আব্বা তো খুবই রাগ। আব্বাও আর খেতে পারছে না। আব্বা বলে, আমি গাড়ি থেকে নামবোই না, তোমরা যাও। আব্বা নামলো না, আমরা আসছি। এখানে এসে আমি বললাম, তোমরা তো বললো ছোট একটা আইসক্রিম খাবা, তো ওই আইসক্রিমটাই অর্ডার করো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি টেবিলে যেয়ে বসো, আইসক্রিম নিয়ে আসছি। আমি টেবিলে গিয়ে বসছি, বিশ্বাস করবেন সাবওয়ের এত খাবার তারা নিয়ে আসছে। আমি বললাম যে দেখো, আমি কিন্তু হালাল ছাড়া আমি কিছুতেই খাবো না। পরে ওরা আমাদের সবার জন্য ভেজি পেটিটা অর্ডার করেছে আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নাগেট। মানে এত বড় সাবওয়ে আমি কিভাবে খাবো? আমি বললাম, আমি আর আমার হাজব্যান্ড সবসময় এটা শেয়ার করে খাই, দরকার নেই। বলে এত চিপ আপু, জাস্ট 10 ইউরো করে এক একজনের। আমি বলছি 10 ইউরো এক একজন তো অনেক টাকা, কী দরকার ছিল, আমরা শেয়ার করে খেতাম। বলে যে না, কি বলো তুমি? তারপরে খেলাম বোনদের চাপে পড়ে, মানে পেটে কিন্তু আমার আর জায়গা নেই, কিন্তু খেতে হবেই। এর মধ্যে আবার ড্রিঙ্কস খাও। তা আমি বললাম যে তোমরা বললে ছোট ছোট আইসক্রিম। বলে না, ছোট আইসক্রিম না। একটু পরে দেখি আবার এতগুলো আইসক্রিম নিয়ে আসছে। এক একটা আইসক্রিম মনে হয় 6-7 জন করে খাওয়া যাবে, এত বড়। ভিডিওতে বোঝা যাচ্ছে না, এত বড়। আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে বারবার ফোনে বলছে যে তুমি কিন্তু বেশি খেও না, হাঁটাহাঁটিটা বেশি করো, কারণ আমি তো অসুস্থ হয়ে যাই। আমি ওই ওদের ধমক খেয়ে খেয়ে ফেলি যে না ওরা রাগ করবে, বা মানে জোরে ধমক দিলে আমি বলি যে থাক, খেয়ে ফেলি। কিন্তু পরে আবার আমার একটু অসুস্থ মনে হয়। তো আমার ভাইয়ের আমি আইসক্রিম খাচ্ছি, এখন আমার বোনরা তো আর আইসক্রিম খায় না। বলে না, এগুলো তোমাদের জন্য, তোমরা খাও। কি একটা অবস্থা! মানে খাই আর খাই, খাই আর খাই। তো আমার আব্বা বলে কি, বাসায় যাবা, বাসায় গেলে দেখবে আবার তোমার এতগুলা খাবার দিবে। আব্বা বলে যে আমার সাথে এমন হয়, যখন আমি বলি যে না আমি খাবো না, তখনই ওরা খুব রাগ করে, খুব মন খারাপ করে, রাগারাগি করে, কেন খাবেন না? বলে এত যে খাওয়া যায় না, সেটা ওরা বিশ্বাস করে না। তো আমি আমার আব্বাকে বলি, আপনি যখন যদি কখনো লন্ডনে যান, আপনি আবার তখন বলবেন, আল্লাহ এখানে কেন খাওয়া দাওয়া নেই। আমার বাসায় আবার এত খাওয়া দাওয়ার ধুম নাই। আমার বাসায় আবার খুব মানে নিয়ম শৃঙ্খলা, যতটুকু না হলেই হয় না অতটুকু, এরকম। আমার মেজো বোন আবার ছোটোবেলা থেকেই সে খুব মানে টাকা খরচ করতে পারে। আমার ছোট বোন আর মেজো বোন, আর আমি আর এই জয়া 3 নম্বর বোন, আমরা একটু হিসাবি। আর ভাইও মোটামুটি খরচ করে, কিন্তু ভাই ঠিক আছে, ছোট মানুষ ঠিক আছে। কিন্তু আমার মেজো বোনের মানে খরচের হাতটা একটু বেশি, আমার আব্বার মতো হয়েছে ও। আর আমি আর জয়া হয়েছে আমার মায়ের মতো, একটু হিসাবি আর কি। যাক, খুঁটির জোরে বরকি লাফায়, যার যার খুঁটি যেরকম সে সেরকম খরচ করে আর কি। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আমার বোনদের জন্য, আমার আব্বার জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের নেক হায়াত দেয়। আর সব সময় আমি যেন এখানে আসতে পারি, আমার বোনদের ভালোবাসা পাই, আমিও যেন ওদের জন্য করতে পারি। তা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।